আজকের লাইভ দেখলে অনেকেই আমাকে ভাববে মিথ্যাবাদী। আমি যা বলবো সবাই মনে করবে হাসান ভাই কি মিথ্যা কথা কয়। এটা হচ্ছে 2007 মডেলের একটা এক্সিও, 2007-এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা। 10-এ যদি রেজিস্ট্রেশন হয়, এখন চলতেছে 25 সাল, 15 বছরে গাড়িটা চলছে মাত্র 10,000 কিলোমিটার। এখনই অনেকে ভাবতেছে যে কি মিথ্যা কথা, কি মিথ্যা কথা। মিশা না হাসা। আমার জীবনে প্রথম দেখলাম একটা এক্সিও গাড়ি, 2010-এ রেজিস্ট্রেশন করা, 7-এর মডেল। এই 25 সালে এসব গাড়িটার মাইলেজ এখন আছে বাংলাদেশে মাত্র 10,000 কিলোমিটার। এই গাড়ির লাইট, এই গাড়ির গ্লাস, এই গাড়ির রং, এই গাড়ির সব যা আছে সব অরিজিনাল। একটা রঙের তুলির আঁচড় পড়ে নাই, এখনো সিএনজি গ্যাস হয় নাই, প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল, মাত্র 10,000 কিলো চলা। এমন গাড়ি আমার মনে হয় 3 লাখ টাকা বেশি দিয়ে কিনলেও লাভ। 1 লাখ না, 3 লাখ টাকা দিয়েও যদি আপনি বেশি কিনেন লাভ। অরিজিনাল তেলের গাড়ি, পার্সোনাল ব্যবহারের জন্য, এটা ভাড়ার জন্য না। এটা ভাড়ার জন্য কেউ নেওয়ার দরকার নাই। যারা এক্স করোলা কিনতে চাচ্ছেন, বাজেট আছে মোটামুটি 13-13.5, তারা এক্স করোলা আজকে কিনেন না, ভুলে যান এক্স করোলা, জি করোলা। অরিজিনাল তেলের 7 মডেলের গাড়ি, 10-এ রেজিস্ট্রেশন, অনলি 15,000 চলছে। আমি A to Z সব চেক করে দিব, এবং বাংলাদেশে আমার মনে হয় এটা 1 নাম্বার এক্সিও। এটার মতো আরেক পিস এক্সিও কেউ যদি খুঁজে দিতে পারেন, তারে পুরস্কার দিব। এই গাড়িটি একজন বুয়েটের টিচার ইউজ করছেন, বুয়েটের একজন স্যার ইউজ করছেন, এবং গাড়িটা খুব না, খুব বললেও ভুল হবে, মানে চালাই নাই। 15 বছরে 10,000 কিলো চালাইলে তাহলে এটা কেমনে চালানো বলবো বলেন। ওনার আরেকটা গাড়ি ছিল ছোট, ওই গাড়িটা উনি বেশি ইউজ করছে, আর এই গাড়িটাকে উনি চালাই নাই বলতে গেলে। আমরা যদি এই গাড়িটা আপনাকে পুরোপুরি দেখাই, তাহলে আপনি বুঝবেন যে আসলে হাসান ভাই আমাদের লাইফও আমরা কখনো এমন গাড়ি দেখি নাই। প্রথমত আমি এই গাড়ির ইঞ্জিন রুমটা দেখাবো, তারপরে ব্যাকডালা দেখাবো। না, আগে ব্যাকডালা দেখাই। যদি টাকা রেডি থাকে, এই লাইভ দেখার সাথে সাথে যদি অ্যাডভান্স না করেন, এই গাড়ি পাবেন না। গ্যারান্টি দিয়ে বলতেছি, এই গাড়ি অ্যাডভান্স না করলে আপনি পাবেন না। এবং এইটার মতো আরেক পিস গাড়ি বাংলাদেশে নাই। মডেল 2007 হইতে পারে, বাট গাড়িটা এখনো পর্যন্ত চলছে মাত্র 10,000 কিলোমিটার। আরে কিসের রিকন্ডিশন, কিসের ব্র্যান্ড নিউ, সব ফেল এটার কাছে। দেখাবো নাকি? একটু ওয়েট করেন, আর সবাই একটু লাইভটা শেয়ার দেন। 2007-এর মডেলের গাড়ির ব্যাকডালা খুলতেছি, আপনারা খালি দেখেন আর হা করে তাকায় থাকেন। এইটা একটু একজনে ধরেন, একজনে ধরেন। 2007 মডেলের এক্সিও ভাই, জাপানে টয়োটা কোম্পানি যদি আমার এই লাইভ দেখে, তাহলে তারাও অবাক হবে। 2007 মডেলের এক্সিও, আর পিছনটা দেখেন, 1000 কোটি % অরিজিনাল তেলের গাড়ি। ওই যে কলম দিয়ে কি যেন এখানে লেখছিল, দেখেন ওইটাও এখনো আছে। এবং এই গাড়িটা কেউ যদি প্রমাণ করতে পারেন যে গ্যাস হইছে, অরিজিনাল তেলের না, তাহলে তাকে গাড়ি গিফট দিয়ে দিব, আমি নিজে দিব, গ্যারান্টি আমি। ঠিক আছে, দেখেন গাড়িটা 7-এর মডেল, বাট আমার মনে হয় 2017-18 মডেলের গাড়িও এত ফ্রেশ নাই। দেখছেন? সবাই একটু লাইভটা শেয়ার দেন। আমি দাম বলার সাথে সাথে কিন্তু অ্যাডভান্স করতে হবে, নাইলে এটা পাবেন না। এই হচ্ছে গাড়ির এক্সপায়ার টায়ার। আমার মনে হয় বাংলাদেশের সেকেন্ড পিস নাই, অনলি 10,000 কিলো চলছে এই 15 বছরে। গাড়ির প্রত্যেকটা জায়গার রিপিট বলেন, প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত জাপানের রিকন্ডিশন গাড়ির ফিল। 7-এর মডেলের কোন গাড়ির পিছনে এই জায়গাগুলা এত ফ্রেশ, মানে কল্পনার বাইরে, কল্পনাই করা যায় না। প্রত্যেকটা গ্লাস, লাইট, কালার, রং সব অরিজিনাল। এবার তো পিছনটা দেখাইলাম, চলেন এবার ইঞ্জিন রুমটা গিয়া দেখি। আর টায়ার 4টাই নতুন, 4টা টায়ার নতুন। এইটা নেয়া আর হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি নেয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। আসেন, মডেল তো 2007, এখন দেখেন অরিজিনাল তেলের গাড়ি। আবার টাকা রেডি রাখেন, এইটা মিস হইলে গ্যারান্টি দিচ্ছি আরেক পিস কেউ দিতে পারবে না। এই যে গাড়ির মধ্যে কৈটো লেখা, এক্সিও গাড়ি, এখানে কৈটো লেখাটা দেখা যায়নি, আমি একটু ভালো করে ধরি। এই যে দেখেন কৈটো, এই পাশের লাইটটা দেখেন, ওই আসেনি, এই যে দেখেন কৈটো। 7-এর মডেল গাড়ি, ব্যবহার না করতে করতে দেখেন এই যে লোহার মধ্যে আপনার ফাঙ্গাস পড়ে গেছে। এই গাড়িটা মানে আমার মনে জাদুঘরে নিয়ে রাখা উচিত। 7-এর মডেলের এক্সিও অরিজিনাল তেলের গাড়ি, মানে কি বলবো। দেখেন এই যে এখনো স্টিকার গুলা এখনো জাপান থেকে যেভাবে লাগাই দিছে ভাবে, একটা ফোঁটা রং হয় নাই। একজন লেখছে চকেন, চকেন না ভাই, চকেন না, এটা চকেনের বাপ। 7-এর মডেল গাড়ি এক্স করোলার দামে দিয়ে দিব, যে গাড়ি বাংলাদেশে চলছে মাত্র 10,000 কিলোমিটার, অনলি 10,000 কিলোমিটার। টাকা রেডি করেন, অ্যাডভান্স করেন, নাহলে মিস করবেন। এই যে পিছনের ব্যাকলাইট আপনি দেখেন এখনো পর্যন্ত, এই যে টয়োটার কৈটো লেখাটা দেখা যায়, এই যে কৈটো। আচ্ছা, এই পাশেরটা তো আসেনি, এই দেখেন এই যে টয়োটা, এই যে কৈটো। 7-এর মডেলের আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো গাড়ি নাই যেটার প্রত্যেকটা লাইট, গ্লাস, কালার অরিজিনাল আছে এখনো। এই গাড়িটা কিন্তু এখনো অরিজিনাল কালার আছে, কোথাও কিন্তু আপনার টাচ আপ হয় নাই।
দু একটা জায়গায় একটু স্ক্র্যাচ আছে, তাও একদম চোখে পড়ার মতো না, পুরো গাড়িটাই একদম ফ্রেশ। এবং আমার মনে হয় এই গাড়ির দাম বলার সাথে সাথেই মিনিমাম 10-15 জন টাকা পাঠানোর জন্য রেডি হবে। এই পুরো গাড়িতে দুই একটা স্ক্র্যাচ আছে, সেটা আপনার দেখাও যায় না ভালো মতো, তবে অরিজিনাল কালার। 7-এর মডেল, একজন বুয়েটের স্যারের গাড়ি, উনি এটা কিভাবে রাখছে গাড়ি এতদিন আমি নিজেও জানি না। ফুল পেপারস আপডেট পাবেন, অরিজিনাল তেলের গাড়ি। এই হচ্ছে 7-এর মডেলের ইঞ্জিন কন্ডিশন। আচ্ছা, হিটপ্রুফ কভারটাও একটু দেখাই, তাইলে বুঝবেন আরো ভালো। ওই যে পিছনে একটা হিটপ্রুফ কভার আছে দেখেন গাড়ির পিছনে, 7-এর মডেলের গাড়ি, এখনো দেখেন হিটপ্রুফটা কেমন আছে। আমরা আছি এই মুহূর্তে বাইতুল মাল অটোতে, বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নম্বর রোডের প্রথম শোরুম, ঢুইকা ডান পাশে। আর এই আজব গাড়িটা, মানে এইরকম গাড়িটা খুঁজে বের করছে আমাদের ভালোবাসার আরিফ ভাই। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা কই পাইছেন আগে কোন? ভাইয়া এই গাড়ি ফার্স্ট যখন আমি দেখেছি, জাস্ট ওয়াও। আমরা তো প্রাডো কিনি, হেরিয়ার কিনি, অন্যান্য আরো আদার্স অনেক গাড়ি কিনি, এত ফ্রেশ গাড়ি একটা এক্সিও, তো মানে এত কম চলা গাড়ি, বিশ্বাস করবেন না, কম চলা অনেক গাড়ি হইতে পারে, কিন্তু রাফ ইউজ করে ওটার জীবন শেষ করে ফেলে। এই গাড়িটা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, যারে কি রে ভাই, 7-এর মডেলের এক্সিও আমি আমার এত ফ্রেশ গাড়ি দেখিনি ভাই, সিরিয়াসলি কেউ বলতে পারবে না। আমাদের আরো আপ মডেলের গাড়ি, ভাই মাথা নষ্ট, গুড জব। আমাদের কিন্তু আরো আপ মডেলের গাড়ি এনে টাচ আপ করতে হয়। হ্যাঁ, বিশ্বাস করেন 18-19 এর গাড়িও এখন কিনলে টাচ আপ করতে হয়। এই গাড়িটা জাস্ট ওয়াও, এটা ফিজিক্যালি, এটাও তেলের গাড়ি। আবার এই যে এখানে একটা 6-এর মডেল, সরি ওইটা এক্সিও, এটাও তেলের গাড়ি। আমার লাইভটা আজকে শেয়ার দিয়ে দেন দয়া করে। কেউ মানে কিনুক না কিনুক, গাড়িটা এসে দেখুক যে 7 মডেলের গাড়িও বাংলাদেশে 10,000 কিলোমিটার চলা পাওয়া যায়। এই দেখেন সিলিং, এই যে উপরটা দেখেন, মানে এক কথায় মানে কিছু বলার নাই। এই গাড়িটা যে আইসা দেখবে, মানে এক নজর গাড়ির দিকে তাকাবে, তাকাই পকেট থেকে টাকা বের করবে। আর যদি কেউ অ্যাডভান্স করে ফেলেন লাইভেই, তাহলে তো সেটাও সম্ভব না। যাক, মডেল 2007, বাংলাদেশের শ্রেষ্ঠ, বাংলাদেশের সেরা এক্সিও। 7-এর কোনো এক্সিও আমার মনে হয় বাংলাদেশে এই অবস্থায় নাই। যিনি এই গাড়িটা মানে ইউজ করছে, ওনাকে আমি মন থেকে সালাম জানাই, মন থেকে ভালোবাসা জানাই, যে স্যার বুয়েটের টিচার, এবং উনি যথার্থই গাড়িটা ওনার মানে নিজের যে মানে পরিচয়, তার সাথে কিন্তু এটা ঠিক রাখছে। দেখেন না, একটা 7-এর মডেলের গাড়ি পিছনের এই জায়গাগুলা কেমনে সম্ভব ভাই? আমি তো টয়োটার এই লোগোটা প্রথম দেখাই হা করে তাকাই রয়েছি। 7 মডেলের গাড়ির স্টিকার, এটা কেমনে সম্ভব? অরিজিনাল তেলে চালিত। যারা একটা পার্সোনাল ব্যবহারের জন্য অল্প টাকার মধ্যে এক্স করোলার দামে একটা এক্সিও চান, তেলের গাড়ি চান, আমি বলবো এই গাড়িটা নেন। জীবন ভইরা দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য, সারা জীবন দোয়া করবেন যে হাসান ভাই আপনার লাইভ না দেখলে এই গাড়ি আমি জীবনও সন্ধান পাইতাম না, জীবনও না। কেউ যদি অ্যাক্সিডেন্টাল হিস্টরি প্রমাণ দিতে পারেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে, হাসান ভাই অনেকে বলতে পারে ভাই এত ফ্রেশ গাড়ি বিক্রি করলো কেন? হ্যাঁ রাইট, হ্যাঁ, আপনার থেকে ভদ্রলোক আমার কাছ থেকে একটা নিউ শেভের প্রিমিয়াম পেয়েছে। জি, প্রিমিয়াম দিয়ে দেন এটা আমরা। ওকে, উনি একটা নতুন প্রিমিয়াম নিছে এবং এই গাড়িটা দিয়ে গেছে। তবে আমি রিকোয়েস্ট করব, এটা তো এক্সিও গাড়ি, এই গাড়িটা যে কিনবেন মানে দয়া করে এই গাড়িটাকে আপনারা গ্যাস করেন না। এই গাড়িটা গ্যাস করেন না, এই গাড়িটা তেলে চালায়েন। গ্যাস করতে গেলে ছিদ্র করবে, আমার কষ্ট লাগবে, আমাদের কষ্ট লাগবে, রাইট? এই গাড়িটা যদি কেউ গ্যাস করে তাহলে আমাদের কষ্ট লাগবে। আর এই গাড়ি আমি গ্যারান্টি দিয়ে গেলাম 1 ঘন্টার ভিতরে বিক্রি হবে। যদি না হয় আরিফ ভাই আমারে বললেন 1 ঘন্টার ভিতরে এটা বিক্রি হবে। আমার পেজে অনেক লোক আছে যারা এইরকম একটা গাড়ি। তবে হাসান ভাই এই গাড়িটা যে নিবে আপনার জন্য দোয়া করবে, বললাম তো, সে আজীবন আমার জন্য দোয়া করবে, আজীবন দোয়া করবে। অরিজিনাল তেলের গাড়ি, 7-এর মডেল, রেজিস্ট্রেশন 10, 4টা লাইট, সামনে পিছনে সব লাইট, সব গ্লাস, সব অরিজিনাল, এবং অরিজিনাল তেলের গাড়ি। মাথা নষ্ট করা একটা গাড়ি পাইলাম ভাই, এমন গাড়ি দেখলে দেখাইতেও ভালো লাগে। এবার দামটা বলবো, এবং দাম বলার পরে অনুরোধ করবো দামাদামি না করার জন্য। এই গাড়িটার দাম আমরা একদম বলবো, একবারে ফিক্সড প্রাইস, ওই দামেই নেওয়ার জন্য 20 জন খারাপ, আমি বলবো একদম লাস্ট প্রাইস। আমরা ওইভাবে বলবো না, হ্যাঁ দামটা কমাই বলবো ভাই, আমরা কমাই বলবো, কিন্তু শোনার পরে সাথে সাথে অ্যাডভান্স করার জন্য আপনারা ফোন দিবে মানুষ, দেখেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এই 10-এর রেজিস্ট্রেশন করা গাড়িটা, তেলের গাড়ি, এখনো পর্যন্ত ভিতরে কন্ডিশন তো আপনারা দেখছেন, মানে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন। জি ভাই, এই গাড়িটার যদি কেউ আজকে অ্যাডভান্স করতে চান, তার জন্য দাম হবে, একজন লাইভে ফোন দিচ্ছে ভাই। আসসালামু আলাইকুম দাদু, একটু লাইভে আসছিলাম দাদু, আমি ফোন দিচ্ছি। আমি লাইভে কারো ফোন ধরি না, আপনারটা ধরি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে ওকে,
সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, টাকা রেডি করেন, অ্যাডভান্স রেডি করেন, নাহলে মিস করবেন। হাসান ভাই মাত্র 10,000 চলছে, ফিক্স মাত্র 10,000 চলছে ভাই। মাইলেজটা বলি নাই, দেখেন ফিক্স বলে দিব। এই গাড়ি আমি মাইলেজটা টোটাল মাইলেজ এখন একটু দেখাই দেই, দেখেন দেখা দেন। এই গাড়ির অকশন পেপার চেক করে নিয়েন। চাবি কই ভাইয়া? ভাই এটা চাবিটা দাও। চাবিটা দেন। এই মানে এক্সিও গাড়িটা আপনি মাইলেজ দেখলেও অবাক হবেন। মানে আমার মনে হয় বাংলাদেশে না, পৃথিবীতে 7-এর মডেলের কোনো এক্সিও এই মাইলেজ নাই। দেন চাবিটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 39,026 কিলোমিটার। হ্যাঁ 39,026 26 কিলো টোটাল। টোটাল মাইলেজ হচ্ছে যদি চেক 39,026। করে এটা থেকে মাইনাস করবে 10 বাস এই দেখেন 39,026 কিলোমিটার। মানে এখন 2020-এর মডেল গাড়ি কিনলো আমার মনে হয় এই মাইলেজ পাওয়া যায় না। 26 কিলো অনলি, 39,026 কিলোমিটার চলছে। এবং গাড়ির চেহারা দেখলেও আপনারা সেটা বুঝতে পারবেন। এটার মাইলেজ টেম্পারিং করতে হবে ভাই, ওটা বাড়াইতে হবে। হাসান ভাই কি বললেন? এটা করে বাড়াইতে হবে। বাইতুল মাল ওটা এটা করে না, না এটা মাইলেজ যেটা বাড়াইতে যা হবে। আছে তাই রাখে অলওয়েজ। এটা মাইলেজ না বাড়াইলে কেউ বিশ্বাস করতে চাবে না। হাসান ভাই 7-এর মডেল এক্সিও 39,000 মাইলেজ, এটা বাড়ায় নিয়ে আসেন ভাই, বাড়ায় নিয়ে আসেন। সবাই কমায়, আপনি গিয়ে বাড়ায় নিয়ে আসেন। ভাই বাইতুল মাল ওটা গাড়ি এরকমই পারচেজ করে, প্রত্যেকটা গাড়ি দেখে দেখে এভাবে আমরা পারচেজ করি। ওকে, তাহলে আমরা এবার প্রাইস বলি। এবং মানে আল্লাহর রহমত আমাদের লাইভে এই সময়ও জি ভাই। আমি মনে করছি সবাই ঘুমায়। 400-র উপরে লোক লাইভ দেখতেছে একসাথে, 400-র উপরে। সবাই শেয়ার দিয়ে দিয়েন। গাড়িটার প্রাইস হবে, আপনি বলবেন না আমি বলবো? হাসান আচ্ছা ভাই, আপনারা গেস করেন দি কত হইতে পারে? আপনারা একটু ধারণা করেন তো কত হইতে পারে। এমন একটা গাড়ি যে নাকি এই 15 বছর ধরে গাড়িটা তেলে চালাইছে, তাও খুব লিমিটেড, হয়তো 10-15 দিন পরে আধা কিলো চালাইছে, এমন মনে হয়। এভারেজে তাই হয়, এভারেজে তাই হয়। কত দাম দিলে আপনারা কিনতে পারবেন বলেন? কে কত দিলে নিতে পারবেন বলেন, আমি দাম বলবো। তার আগে আজকে আরো কিছু গাড়ি থাকবে, আমি এক নজর দেখাই দিই। ওখানে এক্সিও, এখানে স্কোয়ার। আমরা এগুলি শর্ট শুধু দেখা যাব, কারণ একটা গাড়িতে আমরা অনেক সময় দিছি। আমরা চাই আমাদের ভালোবাসার একটা মানুষের স্বপ্ন পূরণ করি অল্প টাকায়, গাড়িও নিবে কম টাকায়, আজীবন আমাদের জন্য দোয়া করবে। ঠিক আছে, ঠিক আছে। সাদমান সাকিব ভুইয়া ভাই, আপনি একদম এক্সাক্ট প্রাইসটা বলে দিচ্ছেন, একদম এক্সাক্ট 13,50,000। সিরিয়াসলি? হ্যাঁ ভাই এই প্রাইস বলছে? সাদমান সাকিব ভাই বলছে 13,50,000, অনেকে 15 লাখ বলছে, একজন 14,50,000 বলছে, একজন 13 লাখ বলছে, আচ্ছা অনেকে 10 লাখ বলছে, বাট ওইটা হিসাব বাড়া। 14 লাখ বলছে একজন। থ্যাংক ইউ। প্রাইসটা হচ্ছে 13,50,000 টাকা। যদি আসার পরে এই গাড়ি আপনার দেখে মনে হয় যে না 13,50,000 এটা বেশি হয়ে গেছে, তাহলে আপনার কপালে গাড়ি নেই, ভালো গাড়ি নাই, ভালো গাড়ি নাই ভাই, গাড়ি আছে ওকে ভালো গাড়ি নাই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছেন। অনেকেই 15 লাখ লিখতেছেন, বাট হৃদয় আহমেদ ভাইও 13,50,000 লিখছেন। গাড়ির প্রাইস 13,50,000 ফিক্স ফাইনাল, শুধু অ্যাডভান্স করেন। আর এই গাড়ির গ্যারান্টি আমি দিলাম, যদি গাড়িতে কোনো ত্রুটি পান তাহলে আমার কাছ থেকে এসে জরিমানা নিয়ে। হাসান ভাই আমি একটা জিনিস দেখছি, আপনাকে বললেও আপনি গ্যারান্টি দেন না, এটা নিজে নিজে গ্যারান্টি দিতেছেন, বুঝলাম না। পাগল হয়ে গেছি ভাই, কি নিয়ে আইছেন আপনি তো ভাই সহজে গ্যারান্টি দেন না, আমার ভালো লাগছে। ওকে, তাহলে এবার আমরা আরিফ ভাই সময় নিব না, খালি বাকি গাড়িগুলোর দাম মানে হলো বলে দিব। বুঝতে হবে হাসান ভাই শুধু ব্লগ করে না, গাড়িও বুঝে। বুঝে এইবার বুঝলাম আর কি, দেখতে দেখতে বুঝি তো না ভালো। আচ্ছা এবার হাসান ভাই আজকে আমরা সংক্ষেপে তাহলে বাকি গাড়িগুলো দেখাই দিব। এই গাড়িটা হলো 2017 এর এক্সিও, রেজিস্ট্রেশন 2022। এটার প্রাইস মাত্র 22,70,000 টাকা। 17 মডেল নিউ শেপের তেলের গাড়ি। ওকে, ঠিক আছে, অকটেন ড্রিভেন। আর স্কয়ারটা হলো 2018 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2024-এ। এটা অরিজিনাল জিআই প্রিমিয়াম। ভাই সাইডে বডি কিট গুলো একটু দেখায় দেন। সাইডে বডি কিট আছে এবং আপনার দেখেন দুই দরজা পাওয়ার। এখন পর্যন্ত গাড়ি পলিশ করি নাই, স্টার্ট পাল কালার, এখন পর্যন্ত গাড়ি পলিশ করি নাই। আচ্ছা গাড়িটা অনেক সুন্দর, মাত্র গতকালকে আনছি। জিআই প্রিমিয়াম, দাম কত? জিআই প্রিমিয়াম। এটার প্রাইস হলো আমাদের আস্কিং প্রাইস 32,50,000। 32,50। এই গাড়িটার 2016 মডেলের এলিয়ান, রেজিস্ট্রেশন হয়েছে 2018-তে, তেলের গাড়ি। সবগুলো গাড়ি আমাদের এখানে তেলের গাড়ি। এটার প্রাইস হলো 28,70,000 টাকা। নিউ শেপ 16 নিউ শেপ 28,70,000 টাকা। এগুলো কিন্তু আপনার অরিজিনাল নিউ শেপ, আবার ফেসলিফট না। 6 এর এক্সিও তেলের গাড়ি, এটা 6 এর 12তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস মাত্র 12,50,000 টাকা। 12,50,000 6 এর এক্সিও তেলের গাড়ি। এটা থেকে এক মডেল কম, তবে এটার মতো ফ্রেশ না, এটা থেকে একটু কম ফ্রেশ। এরপর একটা এক্স করোলা, এটা একটা এক্স করোলা 2005 এর মডেল, রেজিস্ট্রেশন 2010। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস হলো 13,50,000 টাকা ভাই। এক্স করোলা ভিতরে বিস্কিট কালার। ওকে, এটাও তেলের গাড়ি। জি ভাই। এরপরে টিআই কারিনা, এটা এক্সচেঞ্জে পাইছিলাম। এই গাড়িটা 99 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস মাত্র 7,50,000 টাকা ভাই। 7,50,000। জি ভাই। কিয়া স্পোর্টেস এর নরমালি 2010 এর সানরুফ খুব কম হয়, রেয়ার হয়। এইটা 2010 এর সানরুফ আছে। আচ্ছা, ঠিক আছে।
ভিতরে লেদার সিট ভাইয়া, এই গাড়িটাও খুব ফ্রেশ। এই গাড়িটার প্রাইস হলো 15,80,000 টাকা। 15,80,000। 15,80,000। আচ্ছা, আপনারা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার আছে, ফোন দেন, পরে বাকিগুলা ডিটেইলস দিয়ে দিবেন। এটা হলো 2015 মডেল, রেজিস্ট্রেশন 2020 এ এক্স নোয়া। হ্যাঁ, এটার প্রাইস হলো 23 লাখ টাকা। 23 লক্ষ টাকা। জি ভাই। আচ্ছা, এইটা প্রাডো আমরা গত লাইভে দেখাইছিলাম 2013 2012 মডেল, 2016 তে ভাই। 12 মডেল 20 এর শেপ। জি। দামটা দিছিলাম কত জানো? এটার প্রাইস দিছিলাম ভাই আমরা 72 72 লক্ষ টাকা। জি ভাই। আর এখানে আছে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার 2018 মডেল। জি, এটা 2018 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2022 এ। ফুল লোডেড, অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম, ফুল লোডেড। দাম এটার প্রাইস দিয়েছিলাম আমরা 61 লাখ টাকা। 61 লক্ষ টাকা। হুন্ডা সিআরভি, 2019 এর মডেল ভাই। 2019 এর গাড়ি, 19 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, টার্বো, সানরুফ, লেদার সিট, অরিজিনাল লেদার সিট, তেলের গাড়ি। এই গাড়িটার প্রাইস হলো আমাদের 47 লাখ টাকা। 47। জি ভাই। এই গাড়িটা মাত্র চলছে 48,000 কিলোমিটার। 48,000 কিলো। সেম ফটোকপি আরেকটা আছে ভাই, হ্যাঁ, শুধু কালারটা চেঞ্জ, মডেল চেঞ্জ। এটা হলো রঙিনা 2018। এইটা হলো 2018 মডেল, রেজিস্ট্রেশন 18 তে, ব্র্যান্ড নিউ আসছে ডিএইচএস মোটরস। এটা আনছে 41,000 কিলোমিটার টোটাল মাইলেজ। এটার প্রাইস হলো আমাদের 44 লাখ টাকা ভাই। জি। এটা তো সানরুফ আছে। ওকে, আমাদের দুইটা গাড়িতে সানরুফ আছে। দুইটা না, এই সিরিয়ালে যে 4টা দেখাইলাম সবগুলাতেই সানরুফ ভাই আছে। এই যে আরেকটু সামনে আসেন, এটার ভিতরে সানরুফ। এটা তো সানরুফ আছে। জি ভাই। হ্যাভেল, এটা হ্যাভেল জুলিয়ন ভাই। ও সরি, হ্যাভেল জুলিয়ন 2021 এর। এর 1500 সিসি টার্বো ভাই। 21 এর হ্যাভেল জুলিয়ন। জি ভাই। মানে কম টাকায় লাক্সারি গাড়ি। এটা একটু দেখা দেন, এর ভিতরটা খুবই সেটা সুন্দর। আপনি বলার আগে আমি ঢুকে গেছি। এটাতে কিন্তু আপনার ফুল প্যানোরামিক সানরুফ আছে, মুনরুফ আছে। সিটগুলি দেখেন না ভাই, গাড়িটা খুবই সুন্দর। এবং এই দেখেন পলি এখনো উঠায় নাই, 360 ক্যামেরা সহ ইনবিল্ট। আর এই হচ্ছে অরিজিনাল ফিটিংস, এগুলা সিট কভার না। যারা এই গাড়িটা দেখবেন ভিতরে বসবেন, মানে মন চাবে নিয়ে নেই, কারণ এত মানে লো প্রাইসের মধ্যে এত দামি। এটা টয়োটা কোম্পানি হইলেই দাম হইতো 1 কোটি টাকার উপরে। জলিয়ন 2021 এর মডেল, 360 ক্যামেরা, 1500 সিসি, টার্বো, সানরুফ, মুনরুফ, সিট পাওয়ার, খুবই সুন্দর গাড়ি। এটার প্রাইস কত ভাই? এটা মাত্র 32 লাখ টাকা। 32 মাত্র। হ্যাভেল জুলিয়ন 21 এর মডেল। এত সুন্দর একটা গাড়ি, যে ফিচার এটার মধ্যে দিচ্ছে। আচ্ছা, এরপরে শেষ করব সিএইচআর দিয়ে। 17 মডেল 21 এর 2017, হ্যাঁ, রেজিস্ট্রেশন, 1800 সিসির গাড়ি। জি ভাই। আর কালারটা টোটন। জি। এবং এটা হচ্ছে গ্রে কালার। জি। প্রাইস কত? 27 লাখ টাকা। 27 লাখ। 27 লাখ টাকা। মডেল 2017। আপনার মনটা মনে একটু খারাপ হয়ে গেল? মনটা আপনার আমার খুশি হইতাম কেমনে জানেন? এদিকে আইন, বলেন না। এদিকে আসেন, এনে বসেন। বসেন না, হ্যাঁ বসেন, আমিও বসি। একটু যোগ করেন একটা একটা করে। 1 আর 7 কত হয়? 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 7 মানে বুঝলাম না। বুঝেন নাই? করেন না। 7 আর 1 8, 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 7 25, 25 আর 1 26, 26 এর ঘরে নিয়ে আসেন, খুশি হব। ভাই এটা আপনি কেমনে যোগ বিয়োগ করলেন? এটা হয়ে যায়। বুঝলাম না। হ্যাঁ আরিফ ভাই 26 এর ঘরে নিয়ে আসেন করে বলছেন তো? হ্যাঁ, আপনি বলছেন তো? হ্যাঁ, একদম দিয়ে দেন। 26 লাখ। 26 লাখ ভাই আপনি যেহেতু বলছেন গাড়ি সুন্দর, আইসা পছন্দ হবে। 26 লক্ষ টাকা নেন। আজকে যেই গাড়িগুলাই দেখাইলাম, মানে প্রত্যেকটা গাড়ি সুন্দর। ঠিকানা হচ্ছে চেয়ারম্যান বাড়ি, বনানী, 2/3 নাম্বার রোড, ঢুইকাই হাতের ডান পাশে প্রথম শোরুম, বাইতুল মাল অটো। আর আরিফ ভাইয়ের নাম্বার দিয়ে দিছি। আজকে কথা বলবো না, আমার আবার একটু ব্যস্ততা বেশি। ভালো থাকবেন সবাই। কথা একটাই, যদি এই এক্সিওটা আপনারা আসেন, এটা যদি সরাসরি দেখেন, আপনি আমাকেই বলবেন যে হাসান ভাই আরো 50,000 টাকা দাম বেশি হইলে ওটা নেবো। আর কিচ্ছু বলার নাই, যারা গাড়ি চিনে। অবশ্যই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আবার দেখা হবে আগামী সপ্তাহে।